এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি? তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? ভাই আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো, এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন। শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড শাড়ি মানে ড্রেস হয়ে যাচ্ছিল, তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই, একটু শাড়ি পরলে কেমন লাগে। আর শাড়ি ভালো লাগে আমার, কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে, বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত মাঝে মাঝে। শাড়িটাকে নিজের না নিজের মায়ের? না না, শাড়িটা আমার নিজেরই, এটা মানিশ মানাটা থেকে নেওয়া। এবং সেটার দাম কত? মানিশ মানাতুরা থেকে নেওয়া? আমি বলবো না। এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। আর আরেকটা জিনিস যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সই থাক। আর বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছি। লাইক 27 তারিখে আমার একটা শুট আছে ব্রাইডাল, তো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব। ও নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক। বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি? তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো, এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। বিয়ের জন্য মানে কোন পেশার পাত্র ভালো? আপনি খুঁজে খুঁজে ভাই, তুমি খুঁজে খুঁজে। বলবো না পাত্র ভালো, এটা ঠিক আছে, কোন পেশা সেটা বলো। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএ তে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস এন্ড কানাডা, মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে। কাজ তো আমার মনে হয় বলিউড হলিউড একটা আর্টিস্ট বছর একটা কাজই করে, একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরের সাধারণত একটা ছবি করে, সো তারও কিন্তু অনেক অনেক না। আমি আসলে পোস্ট দেই না, দেখেন আমি একটা কথা বলেছি, আমার যে ভেরিফাইড পেজটা এটা আমার অ্যাডমিনরা চালায়, তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না। সামটাইমস আমি পোস্ট দেই যেটা আমার দেওয়ার, আপনারা বুঝেন, কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সোহমের সাথে কাজ করা, সূর্যের সাথে কাজ করা, বাপ্পির সাথে কাজ করা, সাইমনের সাথে কাজ করা, সো এত ছবি করে ফেলেছি, 12টা ছবি রিলিজড অলরেডি। সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি, তার জন্য আসলে দুঃখ লাগে না, কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে, তাদেরকে জানানোর জন্যই করা। আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম, এসএসসি পাস করে মিডিয়াতে এসেছি, অনেক ছোট টিনেজার, এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে, এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার। সো চেঞ্জ হবে চেহারা, এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে। লাভ স্টেশন যখন আমি করেছিলাম, অনেক ছোট ছিলাম, টিনেজার, সো ওটা আমি বুঝে না বুঝে বলবো না, ওই ছবিটা আমার সুপারহিট ছিল এবং অনেক ভালো গেছে। অনেক আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না আমি ছোটবেলায় এত ভালো কাজ করেছি। সো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে, এখন হয়তো ওর থেকে ভালো কাজ করব। এক একটা এজে মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে, এক একটা ডেভেলপমেন্ট হয়। সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকুতেই করেছি, এখন এর এজে যা আসবে তাই।